আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে রসগোল্লা বানানো যায় বাসাতেই। আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন, তাহলে বুঝবেন। প্রথমে আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছিলাম। ট্রাই করবেন দুধটা যেন ফ্রেশ হয়, ফ্রিজের না হয়। ছানা তৈরি করার জন্য এখানে আমি একটা কাপে 2 টেবিল চামচ ভিনেগার আর 2 টেবিল চামচ পানি নিয়ে নিয়েছিলাম। উপকরণগুলো আমি যেভাবে দিচ্ছি ট্রাই করবেন সেম টু সেম দেওয়ার। দেন এখানে দুধটা বলক উঠে গেলে আমি চুলা থেকে এটা নামিয়ে নিয়েছিলাম। হালকা একটু ঠান্ডা করে নিব, তারপর আস্তে আস্তে ভিনেগার আর পানির মিশ্রণটা আমি এখানে অ্যাড করে দিব। দুধটা রাফলি নাড়ার দরকার নেই, আস্তে আস্তে নাড়াচাড়া করবেন। যখন দেখবেন পানির কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ছানাও হয়ে আসছে, পানিটা সবুজ হয়ে যাবে হালকা, চাইলে হালকা এরকম চেক করে নিতে পারবেন ছানাটা প্রপারলি হয়েছে নাকি। দেন আমি এখানে একটা পাতলা কাপড়ে ছানার পানিটা ছেঁকে নিব। ছানাটা পাতলা ছেঁকে কাপড়ে নিবেন, পানিটা সরিয়ে কাপড়টা বেঁধে 2 ঘন্টা রেখে দিবেন, ছানাটা থেকে যেন ভালো করে পানি সরে যায়। আরেক সাইডে আমি এখানে 2 চা চামচ সুজি, 2 চা চামচ ময়দা নিয়ে নিলাম। দেন আমি এখানে 1 টেবিল চামচ চিনি নিয়েছি, 1 চা চামচ গুঁড়ো দুধ নিয়েছি, সামান্য 2 চিমটি আমি এখানে বেকিং পাউডার দিয়েছিলাম, 1 চা চামচ নর্মাল তেল দিয়েছিলাম। দেন সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নেবেন, যেন খুব ভালোভাবে মিক্স হয়। আমার মতো প্রথমে চামচ দিয়ে মিক্স করতে যাবেন না। আমি 2 ঘন্টা পর ছানাটাও নিয়ে নিলাম। আপনারা চাইলে 2.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত ছানাটার পানি সরানোর জন্য রেখে দিতে পারেন, বাট আমি 2 ঘন্টায় আজকে রাখলাম। দেন ছানাটা এভাবে চাকাগুলো ভালো করে ভেঙে নিতে হবে, আর আমি যেভাবে করছি ঠিক সেমভাবে এভাবে হাত দিয়ে ছানাটা ভালো করে মিক্স করতে হবে, যে পর্যন্ত না ছানায় একটা ক্রিমি টেক্সচার আসবে। এটা করতে আমার 5 থেকে 7 মিনিট সময় লেগেছিল। দেন যে মিশ্রণটা আমি আগে থেকে মিক্স করে রেখেছিলাম সেগুলো ছানার উপরে দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দিয়ে আবার খুব ভালো করে মিক্স করতে হবে। ছানাটা ঠিক ততক্ষণ আমি মিক্স করব যতক্ষণ না চিনিটা ভালো করে গলে যাবে আর আমার মিশ্রণটাও খুব স্মুথ হয়ে যাবে। আই থিঙ্ক আপনারা দেখেই বুঝতে পারছেন আসলে কীরকম হবে টেক্সচারটা। দেন আমি এখানে ছোট ছোট বল করে নিচ্ছি। 1 কেজি দুধে আমার 1 কাপের মতো ছানা হয়েছিল, আর আমি ওখান থেকে 9টার মতো রসগোল্লা বানাতে পেরেছিলাম। সো আই থিঙ্ক আপনারাও বুঝতে পারছেন 1 লিটার দুধ দিয়ে আপনারা কি পরিমাণ ছানা বের করতে পারবেন, প্লাস কয়টা রসগোল্লা বানাতে পারবেন। এখন আমি চিনির শিরাটা বানাবো। সেজন্য আমি একটা পাতিলে 2.5 কাপ চিনি নিয়ে নিয়েছিলাম, আর 2 কাপ পানি নিয়ে নিব। আপনার মিষ্টিটার জন্য পাত্রটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যে পাত্রে আপনি সিরকাটা বানাচ্ছেন বা মিষ্টিটা হবে। বেশি বড় বা একদম চ্যাপ্টা টাইপের কোনো পাত্র নেবেন না। সিরকাটা 1 বলব আসলেই আমি আস্তে আস্তে করে সবগুলো আমার মিষ্টি দিয়ে দিব। এই মিষ্টিটা আমি 20 মিনিট ধরে রান্না করব। আমার মিষ্টিটা হতে ইন টোটাল 20 মিনিট সময় লেগেছিল। আর আমি আরেকটা সাইডে গরম পানি করে রেখেছিলাম। মিষ্টিগুলো প্রথমে দিয়েই আমি ঢাকনাটা দিয়ে রাখবো। দেন 3 মিনিট পর আমি ঢাকনাটা উঠাবো, উঠিয়ে 1/2 কাপ গরম পানি দিব। দেন মিষ্টিগুলো হালকা নেড়ে আমি আবার 1/2 কাপ গরম পানি দিব। আবার 3 মিনিট পর আমি ঢাকনাটা সরালাম, সরিয়ে আবার মিষ্টিগুলো হালকা নেড়ে দিব। বারবার মিষ্টিগুলো একটু নেড়ে দিতে হবে আর হালকা করে নাড়তে হবে যেন ভেঙে না যায়। আবার এভাবে হালকা নাড়াচাড়া করার পর আমি আবার গরম পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। আমার এই গোল চামচটায় 1 চামচ পরিমাণ 1/2 কাপ হয়, সো সেজন্য আমার আন্দাজ আছে।
আপনাদের যদি সেম সাইজের না থাকে আপনারা হাফ কাপ মেপে নেবেন, দেন দিবেন। সো এখন 20 মিনিট অলমোস্ট হয়ে গিয়েছে। আমার মিষ্টিটাও চেক করার জন্য আমি একটা বাটিতে নর্মাল পানি নিয়েছিলাম, মিষ্টিটা আমি ছেড়ে দিয়েছিলাম। যখন দেখবেন যে মিষ্টিটা ডুবে যাচ্ছে তখন বুঝে যাবেন আপনার মিষ্টিটা হয়ে গিয়েছে। দেন আমি চুলাটা অফ করে হাফ কাপ নর্মাল পানি দিয়েছিলাম যেন কুকিং প্রসেসটা অফ হয়ে যায়। দেন একটা সার্ভিং ডিশে আমি সবগুলো মিষ্টি সার্ভ করে নিয়েছি। মিষ্টিটা ওভারনাইট রাখার ট্রাই করবেন, তাহলে সিরকাটা খুব ভালো করে মিষ্টির ভিতর ঢুকবে। সবাই ভালো থাকবে।